আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। স্লোগান: রক্তপাত এবং বিপ্লবের ডাক সর্বত্র বিরাজমান। কেউ অধিকারের জন্য সংগ্রাম করে, অন্যরা ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের জন্য। আর এই সংগ্রামে প্রাণ হারালে আমরা খুব সহজেই তাদের নামের আগে একটি পবিত্র শব্দ শহীদ বসিয়ে দিই। কিন্তু অপেক্ষা করুন, আমরা কি ইসলামের শাহাদাতের অর্থ এবং আসাবিয়া বা অন্ধ জাতীয়তাবাদের প্রকৃত অর্থ সত্যি বুঝি? আজ আমরা সেই প্রতারণা নিয়ে আলোচনা করব যা আমাদের সময়ে অনেক ধার্মিক মানুষকে বিভ্রান্ত করে, যেখানে রাজনৈতিক ও জাগতিক সংঘাতকে ইসলামের আড়ালে উপস্থাপন করা হয়। আসুন আমরা কুরআন ও সুন্নাহর আলোকে ন্যায় অন্যায়ের এই সূক্ষ্ম পার্থক্যটি অনুধাবন করি। ইসলামী পরিভাষায় একটি বিপজ্জনক ব্যাধির নাম হল আসাবিয়া। সহজ কথায়, আসাবিয়া হল কোনো গোত্র, দল, দেশ বা রাজনৈতিক নেতার প্রতি অন্ধ আনুগত্য, তারা সঠিক হোক বা ভুল হোক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসাবিয়ার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছেন। সুনান আবু দাউদের একটি হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসাবিয়ার দিকে ডাকে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, যে আসাবিয়ার জন্য যুদ্ধ করে সেও আমাদের অন্তর্ভুক্ত নয়, আর যে আসাবিয়ার ওপর মৃত্যুবরণ করে সেও আমাদের অন্তর্ভুক্ত নয়। এই হাদিসটি আমাদের জন্য একটি শক্তিশালী সতর্কবাণী। আজকাল আমরা দেখি মানুষ কোটা, চাকরি, ভৌগোলিক সীমানা অথবা একজন নেতাকে সরিয়ে আরেকজনকে ক্ষমতায় বসানোর জন্য জীবন উৎসর্গ করছে। এসবই নিছক পার্থিব স্বার্থ। মানুষের তৈরি কোনো শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে বা অধিকার আদায়ের নামে আত্মঘাতী হওয়াকে ইসলাম কখনোই শাহাদাত বলে না, বরং এটি মূলত আসাবিয়া বা দলীয় আনুগত্যের জন্যই আত্মোৎসর্গ। আমরা যখন প্রতিদিন সংবাদপত্র খুলি তখন দেখি কিভাবে সারা বিশ্বে মানুষ রাস্তায় নেমে আসে এবং তাদের দাবিগুলো কখনো কখনো ন্যায্য বলে মনে হতে পারে, যেমন চাকরি, ন্যায্য মূল্যের খাবার বা দুর্নীতির বিরুদ্ধে লড়াই। কিন্তু যখন কেউ এই দাবিগুলো পূরণের জন্য নিজের জীবন উৎসর্গ করে, সেটা কি সত্যিই শাহাদাত? ইসলাম আমাদের কাছে এর স্পষ্ট উত্তর দেয়, না। কারণ এই সংগ্রামের মূল লক্ষ্য আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা নয়, বরং নির্দিষ্ট পার্থিব সুবিধা অর্জন করা। আসাবিয়া হল সেই ভয়ঙ্কর অন্ধত্ব যেখানে মানুষ শুধু নিজের দল বা নেতার বিজয়ের জন্য ন্যায় অন্যায়ের বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে এবং সবকিছু বিলিয়ে দেয়। এটি জাহেলিয়াতের এক বিপজ্জনক রূপ, যা আমাদেরকে ঈমান থেকে দূরে সরিয়ে দেয়। আমরা ভুলে যাই যে ইসলামে জীবনের মূল্য অনেক বেশি। এটি এমন একটি আমানত যা কেবল আল্লাহর রাস্তায় ব্যয় করার অধিকারই আমাদের রয়েছে। তাহলে ইসলামের শাহাদাত কি? শাহাদাতের একমাত্র শর্ত হল ইখলাস বা নিয়তের বিশুদ্ধতা। লড়াইটা হতে হবে শুধুমাত্র ফি সাবিলিল্লাহ বা আল্লাহর রাস্তায়, যার একমাত্র উদ্দেশ্য হল পৃথিবীতে আল্লাহর আইন ও তাঁর বাণী প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে একজন মুমিনের জীবনের উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর জন্য। সূরা আল আনাম ১৬২। যদি লড়াইয়ের উদ্দেশ্য হয় পার্থিব খ্যাতি, কবরে সম্মান পাওয়া, ইতিহাসে নিজের নাম অমর করা অথবা কোনো নির্দিষ্ট ভূখণ্ডের উন্নতি করা, তবে তার আল্লাহর জন্য থাকে না। দুনিয়ার কোনো অভাব বা রাজনৈতিক সংকট থেকে মুক্তির জন্য যে মৃত্যু স্বেচ্ছায় বরণ করা হয় তা শহীদি মৃত্যু নয়। ইসলাম একে নিরর্থক আত্মবিনাশ বা ক্ষেত্রবিশেষে আত্মহত্যার শামিল মনে করে। মুমিনের জীবন আল্লাহর আমানত। এটি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের
হাতিয়ার নয়। আমরা অনেক সময় মনে করি যে কোনো ভালো কাজের জন্য মৃত্যুবরণ করলেই তা শাহাদাত হয়ে যায়, কিন্তু ইসলামের মানদণ্ড অনেক বেশি কঠোর। এখানে কেবল কাজের ভালোমন্দই নয়, বরং নেয়তের বিশুদ্ধতাই মূল বিবেচ্য। আপনি যদি দেশের জন্য মারা যান, কিন্তু আপনার লক্ষ্য আল্লাহর আইন প্রতিষ্ঠা না হয়ে কেবল দেশের অর্থনৈতিক উন্নতি বা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন হয়, তবে এই দুনিয়ায় এটি একটি মহৎ কাজ হতে পারে, কিন্তু পরকালে এর জন্য শহীদের কোনো পুরস্কার পাওয়া যাবে না। শহীদ তারাই যারা কেবল আল্লাহর বাণীকে সমুন্নত করার জন্য নিজেদের উৎসর্গ করে। তাদের কোনো পার্থিব আকাঙ্ক্ষা থাকে না, তারা শুধু আল্লাহর সন্তুষ্টি চায়। আমাদের এই যুগে, সামাজিক মাধ্যমের যুগে, সবচেয়ে বড় প্রতারণা হল রাজনৈতিক স্বার্থে ইসলামী পরিভাষার অপব্যবহার করা। এমন কিছু লোক আছেন যারা মুখে ইসলামের কথা বলেন, ভিডিওতে ইনশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহের মতো শব্দগুচ্ছ ব্যবহার করেন, কিন্তু তাদের সংগ্রামের চূড়ান্ত লক্ষ্য হল একটি গণতান্ত্রিক ব্যবস্থা বা একটি মনুষ্যসৃষ্ট জাতীয়তাবাদী শাসন প্রতিষ্ঠা করা। তারা সাধারণ মুসলমানদের আবেগ উস্কে দেয়, এটা দেখাতে চায় যে জিহাদ মানে বেকারত্ব দূর করা, অথবা কোনো স্বৈরাচারী মানব শাসককে উৎখাত করে আরেকজনকে প্রতিষ্ঠা করা। এটা মুসলিম উম্মাহর প্রতি এক চরম প্রতারণা। ইসলাম কোনো নির্দিষ্ট দেশ, জাতি বা গোষ্ঠীকে জয়ী করতে আসেনি, বরং সমগ্র মানবজাতিকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করতে এবং এক আল্লাহর দাসত্বে আবদ্ধ করতে এসেছে। যারা রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই পবিত্র মিশনকে হাতিয়ার বানায়, তারা মূলত সত্যের সাথে মিথ্যাকে মেশাচ্ছে। সর্বশক্তিমান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, আর তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশিও না এবং জেনেও সত্যকে গোপন করো না। সূরা বাকারা ৪২। এই আয়াতটি আমাদের সময়ের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক, কারণ আমরা দেখছি কিভাবে সত্যের সাথে মিথ্যা মিশিয়ে একটি নতুন বিভ্রান্তিকর বাস্তবতা তৈরি করা হচ্ছে। কেউ হয়তো আন্তরিকভাবে নিজের অধিকারের জন্য লড়াই করছে, কিন্তু যখন সেই সংগ্রাম জিহাদ বা শাহাদাতের নামে চালিয়ে দেওয়া হয়, তখন তা একটি মারাত্মক অপরাধে পরিণত হয়, কারণ এতে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতির অপব্যবহার করা হয়। মানুষ বিশ্বাস করতে শুরু করে যে রাজপথে লড়াই করাই ইসলামের সর্বোচ্চ এবাদত, অথচ প্রকৃত এবাদত হল আল্লাহর আইন অনুসরণ করা এবং তার সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করার মতো পবিত্রতা অর্জন করা। এই প্রতারকরা জানে না তারা কত বড় গুনাহর কাজ করছে। তারা মানুষকে এই দুনিয়ার ক্ষণস্থায়ী সমাধানের দিকে নিয়ে যাচ্ছে এবং পরকালের অনন্ত জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমাদের অবশ্যই এই ধোঁকাবাজদের থেকে নিজেদের রক্ষা করতে হবে। তাহলে সাধারণ মুসলিম হিসেবে আমাদের কি করা উচিত? আমাদের প্রথম কর্তব্য হল স্বার্থহীন ও নিরপেক্ষ হওয়া। আমরা কোনো নির্দিষ্ট দেশ, রাজনৈতিক দল বা ব্যক্তির অন্ধ অনুসারী হব না। আমাদের একমাত্র মাপকাঠি হবে কোরআন ও সুন্নাহ। এই পার্থিব জীবনে অভাব, সংকট এবং জুলুম আমাদের উপর আসতে পারে। সর্বশক্তিমান আল্লাহ পবিত্র কোরআনে মুমিনদেরকে এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে, আল্লাহর সাহায্য চাইতে এবং বৈধ হালাল উপায় অবলম্বন করে চেষ্টা করতে আদেশ করেছেন। কিন্তু আবেগের বশবর্তী হয়ে আসাবিয়ার ফাঁদে পা দিয়ে নিজের অমূল্য জীবন বিলিয়ে দেওয়া কোনো সমাধান নয়। আমরা ইতিহাস জুড়ে দেখেছি অন্ধ জাতীয়তাবাদের কারণে বহু জাতি ধ্বংস হয়েছে। তারা ভাবত তাদের জাতি শ্রেষ্ঠ এবং তাদের ভূখণ্ড সবচেয়ে পবিত্র, কিন্তু শেষ পর্যন্ত তারা কেবল নিজেদের অহংকারের শিকার হয়েছে। ইসলাম আমাদের শিক্ষা দেয় যে সকল মানুষ সমান, কোনো জাতি বা গোষ্ঠী অন্যের চেয়ে শ্রেষ্ঠ নয় এবং শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়া বা আল্লাহ ভীতি দ্বারাই পরিমাপ করা হয়। সুতরাং যখন আমরা কোনো গোষ্ঠী বা দলের প্রতি অন্ধ আনুগত্য দেখাই,
তখন আমরা মূলত ইসলামের এই মৌলিক শিক্ষাকেই অস্বীকার করি। মনে রাখবেন, মানুষের তৈরি সমস্ত তন্ত্রমন্ত্র এবং রাজনৈতিক পরিকল্পনা একদিন ব্যর্থ হবে। জয়ী হবে কেবল আল্লাহর ফয়সালা। তাই সোশ্যাল মিডিয়ার চটকদার কথায় বিভ্রান্ত না হয়ে সত্যকে চিনতে শিখুন এবং নিজের জীবন ও মৃত্যুকে কেবল মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই নিবেদিত করুন। আল্লাহ যেন আমাদের সকলকে আসাবিয়ার মতো জাহিলি ব্যাধিদি থেকে হেফাজত করেন এবং ঈমানের ওপর অটল রাখেন। আমিন। সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। সূরা বনী ইসরাইল ৮১। ইয়া রহমান ইয়া রহিম আন্তা আল গাফুর, তোমারি আলোতে কাটে মনের সব দূর। ক্ষমা করো হে আল্লাহ এই দুর্বল বান্দায়।